পরবর্তীতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে 12 ফেব্রুয়ারি 2024 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় লাভের মধ্য দিয়ে সরকার গঠন করে। জনগণের বিপুল আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন দেশনায়ক জনাব তারেক রহমান। মুঘল আমল থেকে শুরু হওয়া শত বছর ঐতিহ্যবাহী নগর প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 24 ফেব্রুয়ারি 2026 তারিখ হতে আমি সম্মানিত নাগরিকগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন সিটি গ্রিন সিটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ঢাকার নাগরিক সেবার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। 1864 সালে ঢাকা পৌরসভা গঠন করে এখানে শুরু হয়েছিল নাগরিক সেবার যাত্রা। এক শতাব্দীরও বেশি সময় পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দূরদর্শী উদ্যোগে সেই ঢাকা পৌরসভা রূপান্তরিত হয় ঢাকা সিটি কর্পোরেশনে। শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, আধুনিক ঢাকা মহানগর গড়ে তোলার মূল কারিগরও জিয়া রহমান। তার সময় ঢাকার রাস্তাঘাট সম্প্রসারণ, নতুন বাণিজ্যিক এলাকা তৈরি সহ আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাস্টার প্ল্যান গ্রহণের কাজ শুরু হয়। ঢাকার আধুনিকায়ন অনেকেরই অবদান। তবে বিএনপি সরকারের আমলে এই সিটি কর্পোরেশন মাননীয় মেয়রগণ ঢাকাকে আধুনিক মহানগর হিসেবে গড়ে তুলতে যে অবদান রেখেছেন তাদের অবশ্যই আমাদের স্মরণ করতে হবে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত থেকে শুরু করে পরবর্তী সময়ে মির্জা আব্বাস এবং দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা জনপ্রিয় মেয়র সাদেক হোসেন খোকা ঢাকার নাগরিক সেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য দিক নির্দেশনায় তাদের সময় ঢাকার প্রধান সড়কগুলো আধুনিকায়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের মতো মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছিল। দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঢাকার ধুলোকাদায় বেড়ে উঠেছেন। ঐতিহ্যবাহী মহানগর নিয়ে তার আবেগ আমাদের স্পর্শ করে। তার নেতৃত্বে মহানগরী ঢাকাকে জনবান্ধব মেগা সিটিতে রূপান্তরিত করতে আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করতে। 2026-27 অর্থ বছরে বাজেট সম্মানিত নগরবাসীর উপর অতিরিক্ত কররোপ বা কর হার বৃদ্ধি না করে বরং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। ক্ষেত্রমতে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। সিটি কর্পোরেশন আঞ্চলিক ভিত্তিক সুষম উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্লিন সিটি গ্রিন সিটি বাস্তবায়নের ধাপ হিসাবে 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির 14তম কর্পোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26-27 অর্থ বছরের 4,440.60 কোটি টাকার বাজেট অনুমোদন প্রদান